ভাই আমার কাছে চাকরি নিতে হলে অফিস খরচ দিতে হবে। এই অফিস খরচটা কি আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এই অফিস খরচের নামে ধান্দাবাজি কিভাবে করতেছে সৌদি আরবে থাকা কিছু দালাল চক্র, এটা নিয়ে কথা বলি। আজকে কয়েকদিন এই মানুষটাকে আপনারা চিনেন, ইলিয়াস হোসেন। আমি তাকে মন থেকে খুবই ভালো জানি। কি জন্য ভালো জানি? করোনা ভাইরাসের সময় অনেক আরবি লেখা ট্রানজিট করে প্রবাসীদের উপকার করছে, তো সেখান থেকে তার সাথে পরিচিত। আমি কখনো ভাবিনি সে এই সমস্ত ব্যবসার সাথে জড়িত হয়ে যাবে। লোভে পাপ, পাপে মৃত্যু। আমিও সৌদি আরবে চাকরি দিই, আমিও সৌদি আরবে 2-10 জন মানুষ নিয়ে আসছি, আমিও 2-10 জন মানুষের সাথে কাজ কারবার করি। সিস্টেমটা কি আমি আপনাদেরকে বলি। অফিস খরচ কি, এই অফিস খরচটা কেন আপনি দিবেন, কি কারণে আপনার দিতে হয়, আমি সেটা আপনাদেরকে বলি। এই যে রাহাল লজিস্টিক কোম্পানি, আমি সবসময় বলি না যে ভাই কাফালার টাকাটা আমি কেন দিব, কাফালার টাকাটা আমি কেন দেব, কাফালার প্রয়োজন কোম্পানি টাকা দিবে, এটাই বাস্তব। আমার কোম্পানিতে লোকের প্রয়োজন। 3 মাসের আকামা প্রথম কাফালা, 3 মাসের আকামা প্রথম কাফালা একদম ফ্রি, কোনো টাকা লাগবে না, 1 পয়সাও না। এখন যদি 3 মাসের আকামা না থাকে সেই ক্ষেত্রে টাকা লাগবে, যদি 2 মাসের আকামা থাকে সেই ক্ষেত্রে টাকা লাগবে, যদি 1 মাসের আকামা থাকে সেই ক্ষেত্রে টাকা লাগবে। আর এই যে অফিস খরচটা, ইলিয়াস ভাই বলেন, আরো বিভিন্ন মানুষ বলে অফিস খরচ, তাহলে আমিও তো অফিসে বসান, আমারও তো এটা অফিস, আমার অফিস খরচ নাই কেন? আমার কোম্পানি আমাকে তো বলে নাই যে অফিস খরচ নাও, তাহলে ইলিয়াস ভাই বলেন আর যারা দালালি করে তারা কিসের অফিস খরচ নিতেছে আমি আপনাদেরকে বলি। ইলিয়াস ভাই একটা রুম রাখছে, রুমের ভাড়াটা ইলিয়াস ভাই কই থেকে দিবে? ইলিয়াস ভাই কোনো কর্মচারী না, কোনো জায়গায় চাকরি করে না, তাহলে তার সংসার, পরিবার, ফ্যামিলি কিভাবে চলে? দালালি করে চলে। মানুষকে চাকরি দিয়ে অফিস খরচ হিসাবে যে টাকাটা নেয় সেটা দিয়ে তার পরিবার চলে। ইলিয়াস ভাই সৌদি আরবে কোনো বিজনেস করে না, যদিও আমি জানি একটা লজিস্টিক কোম্পানির সাথে জড়িত আছে। আসলে শুনেন, বিজ্ঞাপন দেওয়ার সময় আমিও তো কয়েকদিন আগে বিজ্ঞাপন দিছিলাম আব্দুল আজিম ট্রাভেলস, তাহলে কি আমার ট্রাভেল এজেন্সি আছে? না। ফেসবুকে একটা লোগো তৈরি করতে, একটা নাম দিতে কিন্তু সময় লাগে না। আর একটা রুম নিয়ে এটারে যে কোনো একটা নাম দিয়ে অফিস বানাইতে কোনো সময় লাগে না, সময় লাগে 5 মিনিট, থাকতে হবে আপনার কাছে টাকা। তাহলে অফিস খরচটা কি? অফিস খরচটা হচ্ছে এরকম যে আমি তো কোনো মানুষের চাকরি করি না, আপনাকে একটা চাকরি দিয়ে যদি আপনার কাছ থেকে 1000 রিয়াল কামাই করতে পারি, এটা হচ্ছে আমার অফিস খরচ। আর আমি যে 2-10 জন লোক রাখছি, আমি যে 2-10 জন লোকের আপনাদের জন্য খাটাইতেছি, যেমন কেউ ফোন রিসিভ করতেছে, কেউ ক্লিন করতেছে, কেউ রান্না করতেছে, কেউ খাইতেছে, খাওয়াইতেছে, কেউ গাড়ি দিয়ে আপনাকে এখানে নিয়ে যাইতেছে, ওইখানে নিয়ে যাইতেছে, তাহলে এই যে লোকগুলা, এই কর্মচারীগুলোর বেতন কোন জায়গা থেকে দেব, কই থেকে দেব? এটা হচ্ছে অফিস খরচ। সোজা কথা বলা যায়, আমি ভিক্ষুক, আপনার কাছে ভিক্ষা চাইতেছি, আমি আপনাকে একটা চাকরি দেব, আমাকে 1000-2000 রিয়াল দিতে হবে, এটা হচ্ছে সোজা কথা। এবার আসুন, তারা যে টাকাটা নেয় আপনার কাছে কি বলে যে ভাই এই চাকরি আছে, এই চাকরি আছে, বিজ্ঞাপন দেওয়ার পর আপনারা ফোন করেন, ফোন করানোর পরে আপনাকে বলে আপনার কয় মাসের আকামা আছে, আপনার কয়টা কাফালা, আপনার হুরুফ আসেনি, আপনি অবৈধ কিনা, আপনি কি কাজ জানেন, এই কথাগুলো জিজ্ঞাসা করার পরে তাদের একটা মাথা খরচ করে, মানে একটা ব্রেন খরচ করে। ব্রেন খরচ করার পরে আপনার কাছে ধরেন একবারে একটা কাজের মধ্যে, যেমন বিল্ডিং কানেকশনের একটা কাজ অথবা ফ্যাক্টরির একটা কাজ, যে কাজগুলা কেউ করতে চায় না বা কেউ এই কাজে আসে না, তো কি বলে, আচ্ছা ঠিক আছে, এখানে তো 2000 রিয়াল লাগতো, আপনি 1500 টাকা দিয়ে দিয়েন, কালকে সকাল আপনার ডিউটি। আপনি চিন্তা করলেন 2000-এর জায়গায় 1500 বলছে, ওকে। আর যেই চাকরিটার ডিমান্ড বেশি,
সেই চাকরিতে কি বলে জানেন? সেই চাকরিতে ডাইরেক্ট টাকা খাইতে পারে না, বলে ভাই এইটা তো ভালো কোম্পানি, এই কোম্পানিতে কাফালার টাকা দিতে হয়, এই কোম্পানিতে কাফালার টাকা আপনাকে দিতে হবে, তাহলেই তারা নেবে। তো কাফালার টাকা কত? 2000 রিয়াল, আর অফিস খরচ 1000 রিয়াল। কাফালার টাকা 2000, অফিস খরচ 1000, এই 3000 টাকা যদি নিয়ে আপনি আসতে পারেন তাহলে আপনার চাকরি ফাইনাল। ঠিক এইভাবে প্রতিদিন সৌদি আরবে দালালের সংখ্যা বাড়তেছে, ঠিক এইভাবেই সবাই কিন্তু দালাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে ইলিয়াস ভাই চিন্তা করলো সৌদি আরবে বিজনেস করেও তো এত টাকা পাওয়া যায় না, সৌদি আরবে চাকরি করিও তো এত টাকা পাওয়া যায় না, সৌদি আরবে চাকরি আজকে আছে কালকে নাই, আমি এই ব্যবসাটা শুরু করি। এই ব্যবসাটা যখন শুরু করছে, শুরু করার পরে দেখছে লাভে লাভ, বাড়িতে বিল্ডিং হয়ে গেছে 20 তলা। এখন তার দেশে থাকা একটা ইমানদার লোক, তার দেশে থাকা একজন কোরআনে হাফেজ, তার ভাগিনা, তারে দিয়ে দালালি ব্যবসা শুরু করছে। কি একটা ছোট্ট একটা রুম নিছে বা একটা অফিস নিছে, নিয়ে এখানে ইলিয়াস ট্রাভেলস এরকম না একটা সাইনবোর্ড লাগাইছে। লাগানোর পরে ওইখানে তার ভাগনা বসে, এখান থেকে মামা ভিসা ফাটা। আসলে ভিসা মামা কোনো প্রকারে দেয় না, কথাটা বুঝেন। ভিসা ইলিয়াসে কোনো প্রকারে দেয় না। ভিসা দেয় কে? ভিসা দেয় আমার মতো, আপনার মতো আরো বিভিন্ন যে লোকজন আছে। 3 মাসের ভিসা, আমি বলি 3 মাসের ভিসা। এই ভিসাগুলা ইলিয়াসের নামের উপরে দিয়ে যায় বাংলাদেশের যে কোনো ট্রাভেল এজেন্সিতে। এরপরে ওর ভাগিনা ওইখানে বিজ্ঞাপন দেয়, আমাদের কাছে পেট্রোল পাম্পের বিষয় আছে, আমাদের কাছে কফি শপের বিষয় আছে, আমাদের কাছে মার্কেটের বিষয় আছে, আমাদের কাছে এইটা আছে, আমাদের কাছে সেইটা আছে। ওদের প্রত্যেকটা বিষয়ের সাথে কথা থাকে, কাফালা এবং কাজ। আচ্ছা, এবার আপনারা একটু মাথা খাটান। আমি যদি রাহাল লজিস্টিক কোম্পানির ভিসা দিয়ে আসবো, তাহলে আমার কাফালার কথা হবে কেন? আমি তো এই কোম্পানির ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি এই জায়গাতে আসতেছি, এই কোম্পানিতে আসতেছি, তাহলে আমার কাফালার কথা হবে কেন? ওরা ভিসা দেওয়ার সময় বলে আপনাকে কাজ এবং কাফালা করে দিব। তার মানে কি? এটা কোম্পানির কোনো ভিসা না, এটা কোনো কোম্পানির ভিসা না, এটা হচ্ছে একটা ফ্রি ভিসা। আপনাকে হয়তো এই জায়গায় না দিতে পারলে অন্য জায়গায়, অন্য জায়গায় না দিতে পারলে অন্য জায়গায় আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। সেই টাকাটা সহ একসাথে বাংলাদেশে আপনাদের কাছ থেকে নিয়ে নেয়। আজকে আপনাদেরকে একটা কথা বলি, 3 মাসের একটা ফ্রি ভিসা, 3 মাসের একটা ফ্রি ভিসা হাইস্ট উপরে গেলে 2,60,000, 70,000, 80,000 টাকা। 3 মাসের ফ্রি ভিসা 2,60,000 অথবা 70,000 টাকা অথবা 80,000 টাকা। ডাইরেক্ট বিমানের ফ্লাইট, ডাইরেক্ট বিমানের ফ্লাইট। তাহলে আপনার কাছ থেকে নিতেছে কত? 4 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এমনও লোকের কাছ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত নিছে। আলমারাই কোম্পানি, তারপরে যাই আরো বিভিন্ন সাসকো পেট্রোল পাম্প, আল ইদ্দিস পেট্রোল পাম্প। আইরে ভাই, এইগুলার মধ্যে আপনি যত মনে করেন ভালো, এদের কাজের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। যে নাম করা ব্র্যান্ডের কোম্পানিগুলোর কাজের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তো এইভাবে ইলিয়াস ভাইয়ের পথ চলা। এখন যে কোনো কারণবশত হয়তো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে, কিন্তু বাংলাদেশে থাকিও সৌদি আরবের এই যে প্রচারণা, সে কিন্তু দেশে বসে করতেছে, চাকরি দিতেছে। এখন আমি ইলিয়াস ভাই দোষ দিই না, আমি ইলিয়াস ভাইকে নিয়ে কথা বলতে চাই না। আমি একমাত্র দোষ দিই আপনাদের, একমাত্র দোষ দিই আপনাদের। আমিও ইলিয়াস ভাইরে কোনো সময় বলছিলাম যে ইলিয়াস ভাই আসলেই কি সত্যিকার অর্থের ভিসাগুলো আপনাদের কাছে আছে কিনা। আমি আপনার বাইকটার সাথে কথা বলছি, ইলিয়াস ভাইও আমার সাথে একবার রাগারাগি করছিল, পরে আবার উনি ওনার ভুলটা বুঝছে, বুঝার পরে বলছে আজিম ভাই সরি, আমার মাথা গরম ছিল, এটা নিয়ে আর কথা বলার দরকার না। আমি বলছি ওকে, কোনো সমস্যা নেই। ইলিয়াস আমার বড় না, আমার ছোট হবে। ইলিয়াস এবং সোশ্যাল মিডিয়াতে এখন সৌদি আরবে যে কয়টা কাজ করে সবগুলা আমার অর্ধেক হইব, অর্ধেক। কিন্তু আমি কারোর নিয়ে কথা বলতে চাই না। এখন মূল কথা হয়েছে দোষ আপনাদের। আপনারা কেন ইলিয়াসের মতো লোকের কাছে, আপনারা কেন আমার মতো লোকের কাছে, আপনারা কেন দালালের কাছে যান? দোষ কিন্তু আপনাদের, দোষ কিন্তু একজন দালালের না। কারণ ওই দালালকে তৈরি করছেন আপনি, ওই দালালকে টাকা দিয়ে লোভ দেখাচ্ছেন আপনি, ওই দালালের কাছে আপনিই যাচ্ছেন। অতএব দোষটা আপনার। আপনাকে সচেতন হইতে হবে, আপনাকে আরো
চিন্তা ভাবনা করে বিদেশে আসতে হবে, আপনাকেই এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। আল্লাহ হাফেজ।